গ্রীষ্মকাল আসলেই বাংলাদেশে লোডশেডিংয়ের হার অনেক গুণ বেড়ে যায়। কিন্তু শীতকালের সময় তেমন লোডশেডিং দেখা যায় না। লোডশেডিং হলেই আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষকে গালি দেওয়া শুরু করি। কিন্তু এটা শুধু কর্তৃপক্ষ বা সরকারের দোষ নয়। এর জন্য আমরা সবাই কোনো না কোনোভাবে জড়িত আছি। আবার অনেক সময় বড় ক্ষতি থেকে বাঁচার জন্যই লোডশেডিং করা হয়। আজকের ভিডিওতে আমরা লোডশেডিং নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিদ্যুতের ভারসাম্য রক্ষার জন্যই লোডশেডিং করা হয়। এই ভারসাম্যের মান হচ্ছে 50.00 হার্জ। যদি এটি বেশি হয়, মানে 50.5 হার্জ, তাইলে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আবার যদি এটা কম হয়, 49.5 হার্জ, তাহলে চাহিদার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অর্থাৎ দুইভাবেই সমস্যার দেখা দিচ্ছে। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তা হলো, চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করলে সমস্যা কোথায়? এই প্রশ্নটার উত্তর হচ্ছে, যদি চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে তা সরকারের জন্য ক্ষতির কারণ। বিদ্যুৎ তৈরিতে জ্বালানির খরচ হয়। অতিরিক্ত বিদ্যুৎ তৈরি করলে তা নষ্ট হবে, কারণ এটা সংরক্ষণ করা সম্ভব নয় বা অনেক বেশি ব্যয়বহুল। বিদ্যুৎ তৈরি হওয়ার 1 থেকে 5 সেকেন্ডের মধ্যেই আমাদের বাসাবাড়িতে চলে আসে। বিদ্যুৎ কোথাও সংরক্ষিত থাকে না। অর্থাৎ আপনি এখন যে বিদ্যুৎ ব্যবহার করছেন, তা 1 থেকে 5 সেকেন্ড আগেই উৎপাদন হয়েছে। চলুন একটা উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি ক্লিয়ার করি। ধরেন আমাদের দেশের বিদ্যুতের চাহিদা এল সমান সমান 5000 মেগাওয়াট, যেখানে এল হচ্ছে লোড, আর বিদ্যুতের উৎপাদন জি সমান সমান 5000 মেগাওয়াট। এখানেও জি হচ্ছে জেনারেশন। এখন যেহেতু এল আর জিটা সমান আছে, তাই ফ্রিকোয়েন্সি মান হবে 50.00 হার্জ। যদি লোড কম হয় আর জেনারেশন বেশি হয়, মানে এল সমান সমান 4500 আর জি সমান সমান 5000, তাইলে ফ্রিকোয়েন্সি মান হবে 49.5 হার্জ। এটা শুধু উদাহরণের মান, এক্সাক্ট মান বলা কঠিন। তাহলে ফ্রিকোয়েন্সি মান বেশি মানে বিদ্যুতের উৎপাদন বেশি, আর বিদ্যুৎ নষ্ট হবে। এমতো অবস্থায় বিদ্যুৎ যাতে নষ্ট না হয়, তার জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আমাদের দেশে অনেকগুলো বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে, যেগুলা বিদ্যুৎ উৎপাদন করে প্রতিনিয়ত। এখন যেহেতু লোড কম আছে, তাই বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে। 2-1টি পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে বিদ্যুতের ভারসাম্য ঠিক করা যেতে পারে। এভাবেই মূলত বিদ্যুতের ভারসাম্য ঠিকঠাক রাখা হয়। কিন্তু ধরেন এর কিছুক্ষণ পরেই আবার উল্টোটা ঘটল। তখন লোড হলো 5500 আর জেনারেশন হলো 4000। এখন কিন্তু ফ্রিকোয়েন্সি দাঁড়াবে 49.00 হার্জ। যদি এমনটা ঘটে থাকে, তাহলে পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করতে পারে। ধরেন লোড অনেক বেশি আছে, কিন্তু জেনারেশন অনেক কম, তখন কিন্তু জেনারেশনের ওপরে অনেক বেশি চাপ পড়ে, যার কারণে পাওয়ার প্ল্যান্টগুলো নিজেকে বাঁচানোর জন্য নিজে থেকেই অফ হয়ে যায়। এটাকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট ট্রিপ। আর যদি একটা পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করে যায়, তাহলে এটা আবার নতুন করে ঠিকঠাক করতে প্রায় 16 থেকে 17 ঘন্টা সময় নেবে। ধরেন লোড অনেক বেশি আছে, আবার পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করলো একটা, তখন কিন্তু লোড আরো বেশি হয়ে যাবে, কারণ জেনারেশন আগের চেয়ে আরো বেশি কমে আসলো। তখন কিন্তু আরো বেশি লোড বেড়ে গিয়ে আরো পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করতে শুরু করবে। আস্তে আস্তে দেশের যত পাওয়ার প্ল্যান্ট আছে, সবগুলোই ট্রিপ করে যাবে। আর যদি এমন ঘটনা ঘটে, তাহলে হয়ে যাবে ব্ল্যাকআউট। আর এত বড় একটা ক্ষতি থেকে বাঁচার জন্যই যখন লোড অনেক বেশি হয়ে যায়, তখন বিদ্যুতের লোডশেডিং করানো হয়, যার কারণে লোড অনেক কমে যায় এবং জেনারেশনও ঠিকঠাক থাকে। এর মাধ্যমে জেনারেশন এবং লোড আবার সমান তালে চলে আসে। এই লোডশেডিং ততক্ষণ পর্যন্তই চলবে, যতক্ষণ না পর্যন্ত নতুন করে পাওয়ার প্ল্যান্টটা আবার পুনরায় চালু করা হয়। এই পাওয়ার প্ল্যান্টগুলো একবার যদি অফ করা হয়, তাহলে নতুন করে চালু করতে প্রায় 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত যে সময় থাকে, সেইটার জন্যই লোডশেডিং করানো হয়। এই লোডশেডিংগুলো সাধারণত প্রত্যন্ত এলাকায় অথবা গ্রামীণ এলাকায় অথবা কিছু অগুরুত্বপূর্ণ এলাকায় করানো হয়, যাতে করে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন না হতে হয়।
এখানে মেন সমস্যাটা একটাই, যদি পাওয়ার প্ল্যান্ট সবসময় সাথে সাথেই অন করা যেত আবার অফ করা যেত, তাহলে কখনোই লোডশেডিং হতো না। কারণ যখন লোড অনেক বেশি আসবে তখন যথেষ্ট পরিমাণে পাওয়ার প্ল্যান্ট চালু করে দেওয়া হবে। আবার যখন লোড কমে যাবে তখন পাওয়ার প্ল্যান্টগুলো সাথে সাথেই বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। কারণ একটা পাওয়ার প্ল্যান্ট একবার বন্ধ করে দিলে তা পুনরায় চালু করতে প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত সময় লাগে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম, অনেক বড় ক্ষতি থেকে বাঁচার জন্যই মূলত লোডশেডিং করানো হয়, যা সরকার এবং আমাদের উভয়ের জন্যই ভালো দিক। এই লোডশেডিং এড়ানোর জন্য আমরা কিছু পদক্ষেপও নিতে পারি। আমরা অযথা বিদ্যুৎ অপচয় করব না, যেখানে প্রয়োজন নেই বাতি জ্বালিয়ে রাখব না, অথবা ফ্যান চালিয়ে রেখে বাইরে চলে যাব না। এই ছোট্ট ছোট্ট ধাপ যদি আমরা অবলম্বন করতে পারি, তাইলে লোডশেডিংয়ের হার অনেক কমে আসবে। বর্তমানে জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন অনেকটাই কমে গেছে। জ্বালানি বা পানি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটা যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা নিয়ে পরবর্তী একটি ভিডিও বানাবো। ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।